গ্রাম অঞ্চলে আমাদের একটা কথা আছে, যে করবে মামলা শেষ হবে না তার ঝামলা। বিষয়টা ঠিক এরকমই। দেখুন, এক বড় ভাই জমি জায়গার কাগজ দিয়ে বসছে, এতগুলো ফাইল এই মাথার উপর তার। এই ফাইলগুলো দেখে দেখে কি যেন লিখতেছে আমার বুঝে আসে না। জমি জায়গার ঝামেলাটা যে কত বড়, একদিন আদালত প্রাঙ্গণে গেলে আপনি ঠিকই বুঝতে পারবেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ের বিয়ের বয়স হয়ে গেছে, চুলগুলোও পেকে যাচ্ছে, বাট ওনার কথা হইলো এই জমির ঝামেলাগুলো মারবো, এরপরেই বিয়ের পিড়িতে বসবো। এই উত্তরটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না, তাই চিন্তা করলাম বড় ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়ে নেই, কেন তিনি বিয়ে করতেছেন না। চলুন ওনার মুখেই ব্যাপারটা শুনে আসি। ভাই, আপনার কি বক্তব্য আর কি? এই তো জমি জমার কাগজ নিয়ে কাটাকাটি করেন যে। কি আর করার, বউ নাই, বাচ্চা নাই, প্রেম নাই, ভালোবাসা নাই। সাথে লোক ছেলেপেলেগুলো প্রেম করে না, ভালোবাসে না, তাদের কোনো গল্প নাই, তাদের কোনো জীবন নাই। ব্যাচেলার আছে, ব্যাচেলার থাকে। আচ্ছা, এই তো অবস্থা আমার। তো আপনি কবে বিয়ে করবেন? আপনার তো চুলগুলো পেকে যাচ্ছে। চুল থেকে গেলে কি করার আছে? যদি ইচ্ছা করে বিয়ে করবো, না ইচ্ছা করলে নাই। তার আগ পর্যন্ত শুধু আমি বসে বসে এগুলো দেখবো। ভাই দেখেন, দামি মোবাইল ব্যবহার করে, অনর বিশাল ক্যামেরাওয়ালা, মানিব্যাগ পকেটে, বিশাল মানিব্যাগ। আমার ভিডিও চলে। তো ভাই ব্রাদার্স, বড় ভাইয়ের বক্তব্যটা শুনলেন। ওনার কথা হইলো উনি এখন বিয়ে করবে না, উনি মিম দেখবে মোবাইলে এবং এগুলো দেখেই সময় কাটাবে। বাট আপনারা কেউ আমার এই ভাইয়ের পথ অনুসরণ করেন না। আপনারা যারা উপযুক্ত হয়ে গেছেন বিয়ে করার, অবশ্যই বিয়ে করুন এবং একটা হ্যাপি লাইফ লিড করুন। একটা সময় গিয়ে হয়তো আপনার আফসোস হবে কেন সঠিক সময় বিয়েটা করলেন না। কেউ একজন খুব ভালো একটা কথা বলেছিল যে টাকা দিয়ে খাবার কেনা যায় কিন্তু ক্ষুধা না, টাকা দিয়ে দামি বিছানা কেনা যায় কিন্তু ঘুম না। তেমনি আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি সেভাবে, বাট ভাবতেছি যে 10 বছর পর প্রতিষ্ঠিত হলে 10 বছর পরে বিয়ে করব। বাট 10 বছর যে চলে গেছে, এই সময়টা কিন্তু আপনার জীবনে আর ফিরে পাবেন না। তাই আমি আশা করি আপনার মাথার চুলগুলো পাকার আগে এই বিষয়টা অবশ্যই আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখবেন। আপনার কাছে বিষয়টা কি মনে হয়? সঠিক সময়ে কি বিয়ে করা জরুরি?